আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের ধরেন আজকে আপনাদের মাঝে আমি একটা আইজিবিটি আনিছি। এই আইজিবিটিটা এই আইজিবিটিটা আমরা এখানে 24 ভোল্ট পাওয়ার সোর্স দিয়ে এই আইজিবিটি আমরা এখন চেক করব। এই যে আইজিবিটি চেক করার জন্য এখানে হচ্ছে আমার হচ্ছে C2E1 মানে আউটপুট, এই চারটার অল টাইম আউটপুট। আর এটা হচ্ছে কমন 0 ভোল্ট, আর এটা হচ্ছে প্লাস ভোল্ট। আর আইজিবিটির গেট এটা হচ্ছে এক গেট B1E1, আর এটা হচ্ছে B2E2। এই হচ্ছে আইজিবিটি কনফিগারেশন। আর আমরা এটা কেমনে সেটিং করেছি তার জন্য সে আমার ডায়াগ্রাম এখানে আমার হচ্ছে ডায়াগ্রাম এই যে দিয়েছে এক সাইডে আমরা দুই সাইডই অপন করবো। এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব। প্রথম এই সাইডে আপনার ডাইন সাইডের জন্য আমরা E1 সমান মাইনাস ভোল্ট, আর এই যে E2 দেখেন আমরা E2 আমরা 0 ভোল্ট দিছি, আর এই যে C1 আমরা পজিটিভ ভোল্ট দিছি। এই যে 24 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে আমরা এখানে বাল্বে দিছি। আর গেট ভোল্টের জন্য প্লাস ভোল্ট, এখানে থেকে প্লাস ভোল্ট আইনে 2 কিলো ওহমস রেজিস্ট্যান্স দিয়ে এই যে 2 কিলো ওহমস রেজিস্ট্যান্স দুইটা দিছি। 1 কিলো করে যোগ করলে 2 কিলো ওহম। সেই রেজিস্ট্যান্স দিয়ে আমরা গেটে যখন আমরা পাওয়ার দিব তখন আইজিবিটি চলে উঠবে। আবার যখন E2 যখন আমরা 0 ভোল্ট দেবো তখন আইজিবিটিটা অফ হয়ে যাবে। সেম হবে দুইটা টাক্সারই করা আছে। এখন আমরা কি করব, এই যে একটা বাল্ব দেখেন, এই যে E1 বাল্ব হলুদ তার দিছি, আর এই যে একটু 24 ভোল্ট C1 এ দিছি, 24 ভোল্ট C1 দিছি। তার সাথে আমরা ব্যাটারি সোর্স, এই যে ব্যাটারি সোর্স 24 ভোল্ট দিছি, আর ব্যাটারি মাইনাস ভোল্ট এখানে দিছি, এই যে এখানে। এখন আমরা আইজিবিটিটা অন করবো। অনের জন্য ডায়াগ্রাম কি বলছে, 24 ভোল্টে 2 কিলো ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে EB2 গেটে দিতে হবে। দেখেন এটা 24 ভোল্ট হয়ে 2 কিলো ওহমস রেজিস্ট্যান্স দিয়ে যে B2 গেটে দিব। B2 গেট আমি দিয়ে দেখেন গেট জ্বলে উঠেছে। আইজিবিটির নিয়ম হচ্ছে গেটে পজিটিভ ভোল্ট দিলে সে জ্বলে উঠবে, যতক্ষণ মতো পজিটিভ ভোল্ট হবে ততক্ষণ জ্বলবে। আর যখন গেটে আবার E2 যখন 0 ভোল্ট হবে তখন সে বন্ধ হয়ে যাবে। তো আমরা গেটে 24 ভোল্ট পজিটিভ দিয়ে থাকি, গেট আইজিবিটি অল টাইম সে চলে আসে। এখন গেটের যদি আমরা 0 ভোল্টটা দিয়ে দিই, অর্থাৎ ইমিটারের যদি আমরা 0 ভোল্ট দিয়ে দিই, তাহলে আইজিবিটি কি এই 0 ভোল্ট দিলে অফ হয়ে যাবে। এই যে 0 ভোল্টের তার এখন আমরা এই গেটে দিব, এই যে E2 গেটে, অর্থাৎ এই পাশের গেটে দিব। দেখেন এই যে এই পাটে দিল 0 ভোল্ট দিলে সারা অফ হয়ে যাবে, হচ্ছে গেটে অফ হয়ে যাবে। এই যে গেটে আমরা 0 ভোল্ট দিলে, অর্থাৎ এই B2 0 ভোল্ট দিলে আমার গেটে B2 তে 0 ভোল্ট দিলে আমার গেটে অফ হয়ে যায়। অর্থাৎ হচ্ছে গেটে হচ্ছে B2 শুধু B2 আমরা গেটে 0 ভোল্ট দিব B2 অর্থাৎ এখানে B2 আমরা গেটে হচ্ছে B2 আমরা 0 ভোল্ট দিব। B2 অর্থাৎ গেটে আমরা যখন এই যে গেটে B2 অনেক গেটে 0 ভোল্ট দেবো, এখন বন্ধ হয়ে যাচ্ছে। সেম ভাবে এখন আমরা পাশে আইজিবিটিটা এখন এই পাশে গেটে আমরা অন করবো। এই পাশে গেট অন করার জন্য আমরা এই আইজিবিটিটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখান থেকে শুধু লোড তারটা খুলে নিব। লোড তারটা খুলে নিয়ে এই লোড তারটা আমরা এখানে 0 ভোল্টে জয়েন দেবো বাল্বের, অর্থাৎ বাল্বের 0 ভোল্টে দিয়ে দেবো। দেওয়ার পর আগে যা আছে তাই থাকবে। অর্থাৎ আমরা ডায়াগ্রাম অনুযায়ী এই যে হলুদ তার এখন পজিটিভ হয়ে যাবে, কারণ বাইসিং ভোল্টেজ অনুযায়ী সে পজিটিভ হয়ে যাবে। C2 এর লোডটা দিয়েছি, আর এই কালো তার আমরা এই যে E2 এ দিয়েছি। E2 দেওয়ার পরে এটা 0 ভোল্ট হলো, এই যে গ্রাউন্ডের সাথে দিয়েছি 0 ভোল্ট। এখন এই 24 ভোল্টের বাইসিং অনুযায়ী আমরা দিচ্ছি, এই যে লোডের সাথে 24 ভোল্ট 0 ভোল্ট, আর তার সাথে 24 ভোল্ট থাকবে কি পজিটিভ। এই যে 24 ভোল্টের সাথে বাইসিং ভোল্ট কি হবে, এই 24-এর সাথে বাইসিং ভোল্ট আমার আইজিবিটি কি আসবে, B1 আসবে, অর্থাৎ গেট আসবে। আইলে এই যে গেট আইলে আইজিবিটি চলে যাবে। এই যে আইজিবিটি দিয়ে আমরা দিচ্ছি গেটে সে চলে আসছে। আবার 24 ভোল্ট অফ করবো, সে অফ হয়ে যাবে। অর্থাৎ এই পাশে বাল্ব জ্বালাচ্ছি আমরা, এই যে অফ হয়ে গেল, আবার দিলাম, আবার জ্বললো। এখন আমরা যদি এই আইজিবিটিকে যদি 24 ভোল্ট হোল্ডিং অবস্থায় আছে, কিন্তু 24 ভোল্ট গেটে B1 গেটে যদি আমরা যে B1 গেটে এই যে B1 গেটে এখন 2 কিলো ওহমস রেজিস্ট্যান্স মাত্র ছাড়াই, অর্থাৎ শর্ট, অর্থাৎ ডাইরেক্ট আমরা শর্ট কোনো রেজিস্ট্যান্স হবে না, ডাইরেক্ট আমরা
জিরো ভোল্ট দিব, এই যে এখান থেকে অফ হয়ে যাবে, এই যে 24 ভোল্টের সাথে 0 ভোল্ট বিট খেয়ে গেলে এই যে অফ হয়ে যাবে, দেখেন অফ হয়ে গেছে। এই যে অর্থাৎ আইজিবিটির গেটে 0 ভোল্ট দেওয়ার সাথে আইজিবিটি অফ হয়ে যাবে। এই যে আইজিবিটির গেটে 0 ভোল্ট দিলে আইজিবিটি অফ হয়ে যাবে, এক সিস্টেম সুইচিং এর নিয়ম, একটা নিয়ম। আবার 24 ভোল্ট রিমুভ করে দিলেও আইজিবিটি অফ হয়ে যাবে, 24 ভোল্ট সরাই দিচ্ছি, আইজিবিটি অফ হয়ে গেছে। আবার 24 ভোল্ট আবার 24 ভোল্ট দিয়ে দেবো, আইজিবিটি হলো অন হয়েছে, দেখেন আউটপুট দিচ্ছি, বাল্ব বলতেছে। কিন্তু ওই 24 ভোল্টের সাথে যদি আমি 0 ভোল্ট যদি শর্ট দিই, নগদে আইজিবিটি অফ হয়ে যাবে। অর্থাৎ আইজিবিটির গেটে 24 ভোল্ট দিলে সে অন হবে, এবং 0 ভোল্ট দিলেই 24 ভোল্ট থাকাকালীন 24 ভোল্ট আছে জ্বলতেছে, 24 ভোল্ট থাকাকালীন 0 ভোল্ট দিলে সে অফ হয়ে যাবে। আবার এক সিস্টেম শুটিং করতে পারি, আবার 24 ভোল্ট রিমুভ করে কোনো মাইক্রো কন্ট্রোলার দ্বারা রিমুভ করে আমরা অফ অন করতে পারি, এই যে 24 ভোল্ট অফ অন করতে পারি, এইভাবে আমরা অফ অন করতে পারি। অথবা মাইক্রো কন্ট্রোলারের পজিটিভ বলো নেগেটিভ ভোল্ট দিয়ে আমরা অফ অন করতে পারি, দেখেন এই বারবার এভাবে অফ অন করতে বারবার। অর্থাৎ একটা আইজিবিটির দুটো সাইড থাকে, এই দুটা সাইড, একটা হচ্ছে গেট B1 আর একটা গেট B2 আর থাকে। আর এখানে যে B1 E1 একটা আপনার 15 ভোল্ট দিলে রান হবে, এই সিস্টেমটা আমি এখানে দেখাই নাই, শুধু B1 গেট আর B2 গেট দেখাচ্ছি। একটা আইজিবিটির দুই সাইড ভাবে অন করা যাচ্ছে, একটা দুইটা আইজিবিটি পেয়ার সিস্টেমে থাকে, কিন্তু আউটপুট কমন একটাই থাকে। অর্থাৎ আউটপুট থাকে না, খেয়াল করে দেখেন আউটপুট C2E1 দেখেন, এটিও লেখা আছে C2E1, অর্থাৎ আউটপুট কমন। আর হলো আমরা বাইসিং কাজের ক্ষেত্রে গেট বাইসিং এর অনুযায়ী আমরা এই তারটা একবার লাগবে হচ্ছে 0-র সাথে, এই তারটা একবার লাগবে হলো প্লাসের সাথে। আর এইভাবেই সুইচিংটা যেমন আছে সেমনি হবে, এই যে প্লাসের সাথে সুইচিংটা এরকমই হবে। এইভাবে আইজিবিটি আমরা প্লাসের সাথে সুইচিং হবে, সুইচিং করে আমরা আইজিবিটি কন্ট্রোল করতে পারি, ইনভার্টার মোডে চালাতে পারি। অর্থাৎ একটা আইজিবিটিকে আমরা এভাবে সুইচিং মোড চালাতে পারি। এভাবে আপনারা সবাই এই ডায়াগ্রামে কাজ করলে, কালেকশন দিলে এই আইজিবিটি আমরা সুইচিং করে ওপেন করতে পারবো। আর আইজিবিটি যেখানে এই টাইপের আইজিবিটি আমি কাজ করেছি। আর এই যে ডায়াগ্রাম এখানে B2 E2, এই যে B1 E1 আর E2 E2 C2, এদিকে ডায়াগ্রামে আছে C2 E1, এটা কমন। এই যে সেখানে আমরা এটা এই যে কমন, এই যে C2 E1 কমন। অর্থাৎ একটা আইজিবিটি আমরা এইভাবে আবার বলছি একটা আইজিবিটিকে আমরা পজিটিভ ভোল্ট দিয়ে অফ অন করতে পারি। পজিটিভ ভোল্ট দিয়ে অফ অন, এই যে পজিটিভ ভোল্ট দিয়ে আমরা অফ অন করতেছি, বারবার পজিটিভ ভোল্ট দিয়ে অফ অন করতেছি। আবার এই আইজিবিটির পজিটিভ ভোল্ট থাকাকালীন আমরা 0 ভোল্ট দিয়েও অপন করতে হয়, দেখেন 0 ভোল্ট মানে নেগেটিভ শর্ট, ডাইরেক্ট 0 ভোল্ট, কোনো রেজিস্ট্যান্স ছাড়া শর্ট দেবে, দেখেন অপন হবে। এইভাবে আইজিবিটি ইনভার্টারের দ্রুত ফ্রিকোয়েন্সির মধ্যে সুইচিং করে অপন করে ইনভার্টারে পালস মডুলেশন কারেন্ট তৈরি করা, যাদের আমরা ভোল্টেজ ফ্রিকোয়েন্সি কম করতে পারি করে। অর্থাৎ যার নামে কেবল ইনভার্টার, কেবল ভিআইপি, এর ভিতরে আমরা বিভিন্নভাবে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট চালাতে পারি। আমার চ্যানেলটা আপনার যদি কোনো কাজে লাগে, যদি বুঝে থাকেন, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।